নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রাজ ব্লগস। আজ আমি চলে এসেছি আমাদের গ্রামের পবিত্র স্থান সত্যপীর তলায়। আজ এখানে দোল উপলক্ষে বিশেষ মহাভোগের আয়োজন করা হয়েছে। কিন্তু শুধু ভোগ নয়, এই জায়গার সাথে জড়িয়ে আছে বহু বছরের বিশ্বাস, অলৌকিক কাহিনী আর মানুষের আগাধ আস্থা। সত্যপীরতলা আমাদের গ্রামের একটি প্রাচীন স্থান। অনেকে বলেন বহু বছর আগে এখানে এক পবিত্র পীর সাহেব তপস্যা করতেন। দোলের দিন এখানে আলাদা একটা পরিবেশ তৈরি হয়। রঙের উৎসবের সাথে সাথে ভক্তি আর ভোগের সুবাস মিশে যায় বাতাসে। দোল মানে শুধু রং খেলা নয়, এটা ভক্তির উৎসব। শ্রীকৃষ্ণ ও রাধার স্মরণের এই দিন উদযাপনা করা হয়। শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম আর ভক্তির প্রতীক এই দোল। সত্যপীর তলায় এই দিনে বিশেষ মহাভোগ দেওয়া হয়। ভাত, খিচুড়ি, পায়েস সব কিছু ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। বন্ধুরা, এই জায়গায় বসে ভোগ বিতরণ করা হয় এবং এই জায়গাটা অনেকটা বড়। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটায় ভোগ বিতরণ করা হয়। আর তোমাদেরকে দেখাচ্ছি ওই দূরেতে অনেক সবজি কাটা হচ্ছে। তো তোমরা দেখছো ওই কত দূরে সবজি কাটা হচ্ছে এবং ওই জায়গাও তোমাদেরকে পরিদর্শন করাবো। তার আগে তোমাদেরকে একবার মেলার পরিদর্শনটা করিয়ে দিয়ে আসি। তো চলো বন্ধুরা, মেলা দিয়ে একবার ঘুরে আসা যাক। তো বন্ধুরা, চলো মেলার দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মেলায় আমি চলে এসেছি এবং মেলা এখনও শুরু হয়নি, কারণ এখনও মেলার ভেতরে অনেক জিনিসপত্র ওর কাকুরা সাজাচ্ছেন এবং মেলাটা আর কিছুক্ষণের মধ্যেই উদযাপন করা হবে। তো তোমরা একটু মেলার ভেতরের দিকটা দেখো তোমরা। আর এখানে তোমাদেরকে একটা আমি কথা বলি পীর বাবার সম্বন্ধে। আজ এখানে এসে মনে হচ্ছে দোল মানে শুধু রং নয়, একতার রং। সত্যপীর তলায় হিন্দু মুসলিম সবাই একসাথে বসে ভোগ খায়। কেউ কাউকে আলাদা চোখে দেখে না। এই ভালোবাসায় আর একতার শিক্ষা যদি আমরা সবসময় মনে রাখি, তাহলে এই উৎসবটার আসল মানে পূর্ণই হয়। তো চলো বন্ধুরা, তোমাদেরকে ভেতরে একবার পরিদর্শন করিয়ে দিয়ে আসি। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, আমাকে সামনে দিয়ে আমি ঢুকতে পারলাম না, কারণ ওখানে অনেক লোকজন রয়েছে। তো আমি পেছন দিয়ে যাচ্ছি। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখিলে যে সত্যপীর তলায় কী নিয়ে আমি বলিলাম। তো এই জায়গাটায় বসে সত্যপীর বাবা তপস্যা করতেন এবং তোমরা দেখতেই পাচ্ছ কত লোক রান্নার জন্য এসেছে এবং ওই দূরে আমি ভেতরে ঢুকতে পারবো না, কারণ সকাল থেকেই এখানে রান্না শুরু হয়েছে। গ্রামের মহিলারা একসাথে বসে সবজি কাটছেন, কেউ চাল ধুচ্ছেন, কেউ ডাল বাটছেন। চুলায় ধোঁয়া আর ভক্তির গান, এই পরিবেশটায় আলাদাই মনে হচ্ছে, যেন পুরো গ্রাম একসাথে মিলিত হয়েছে। তো তোমরা সত্যপীর বাবার পুকুরটা তোমরা দেখে নিন। এইখানেই সবজি এবং যাবতীয় যা চাল আছে সব ধোয়া হচ্ছে এবং দূরে তোমরা দেখতেই পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি, এই সবজি কাটছে এবং কত সবজি কত আলু কাটা আছে এবং কত লোক লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আর একটু যেখানে ভাত রাখা হচ্ছে ওই জায়গাটা তোমাদেরকে দেখানো যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সেই ভাত রাখার জায়গা, যেখানে ভাত রাখা হচ্ছে। তো এবং দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদের ভালো করে দেখায়, কত ভাত ঢালা হয়েছে এবং আরও তো ভাত চাপছে। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে কত লোক সেবা করেন এবং কত দূর দূর থেকে লোক আসে এখানে। আমি শুনলাম নাকি এখানে 18 থেকে 19,000 লোক খাওয়া দাওয়া করে এবং তাদের জন্য ভোর থেকে রান্না শুরু হয়ে গেছে। এবং চলো ওইখানে দেখে আসি এক জায়গা।
আমি এখানে একটা কথা বলছি তোমাদেরকে বন্ধু, গ্রামের বয়স্কদের মানুষদের মুখে আমি শুনলাম যে কেউ মন থেকে এখানে প্রার্থনা করলে তার ইচ্ছে পূরণ হয়। অনেকেই বলে নাকি এখানে নাকি একবার সেই জায়গা যেখানে বসে অনেক লোক সেবা করে, এবং তোমরা দেখতে পাচ্ছ এইখানে পুজো হচ্ছে এবং সত্যপীর বাবা আমাদের বাইরেই থাকেন, ভেতরে রাখা যায় না, কারণ যতবারই বাড়ি করা হয়েছে ততবারই কিছু না কিছুভাবে বাড়ি ফেটে গেছে এবং সত্যপীর বাবা বাহিরে চলে এসেছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এই জায়গাটা দেখানো যাক। এই জায়গায় যারা কর্মী আছে তারা সবাই সেবা করছেন এবং এই মিক্সারে অনেক মশলা বাটা হচ্ছে এবং কত কাঠ এবং কত কড়াই দেখতেই পাচ্ছেন তোমরা। এখনই সবজি আবার চাপলো, এখনই নেমে এলো আবার চাপলো, এবং দেখুন এইখানে বসে কর্মীরা সব সেবা করছে। তো বন্ধুরা চলো যাওয়া যাক বাড়ির দিকে। এরপর তোমাদেরকে এখানে আমি একটা কথা বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো রাজ ব্লগসকে। কমেন্টে জানাও তোমাদের এলাকায় দোল কেমন করে উদযাপনা হয়। সবাইকে দোলের অনেক শুভেচ্ছা। জয় হোক ভক্তির, জয় হোক একতার।